আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 11 নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে সেটি আমরা পূরণ করব। এখানে দেখো নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো। ঠিক আছে, তো একটি সমস্যা দেওয়া আছে, সেটি আমাদেরকে সমাধান করে এই বক্সের মধ্যে হচ্ছে সমাধানটি করতে হবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে। তো এখানে যেটি বলা আছে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো। তো তোমরা তো সবাই মঙ্গল গ্রহের নাম শুনেছো। তো মঙ্গল গ্রহের ভর যদি 6 × 4 গুণ হচ্ছে 10⁻⁴ 23 কেজি এবং ব্যাসার্ধ যদি অর্থাৎ 3390, ঠিক আছে, কিলোমিটার হলে, তো তুমি কি মঙ্গল গ্রহে অভিকর্ষণ ত্বরণ নির্ণয় করতে পারবে? এটা একটি প্রশ্ন। এবং মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে এটি আমাদেরকে বের করতে হবে। এবং সবাই নিজের ভর ব্যবহার করে হিসাব করো। তো জানা না থাকলে মেপে নাও। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ওজন, যার যার ওজন হচ্ছে মেপে নাও, এটা যদি জানা না থাকে। তো চলো এটা আনসার স্কিপ কী হবে সেটা আমরা দেখি, তাহলেই বিষয়টি ক্লিয়ার হবে। তো একটি দেওয়া মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে এখানে, আরেকটি দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে, দুটি জিনিস দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আনসারটি কীভাবে করতে পারি। তো সমাধান দেওয়া আছে। তো মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে কত? তো এম ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 6.4 গুণ হচ্ছে 10⁻23 কেজি দেওয়া, এটি দেওয়া হচ্ছে মঙ্গল গ্রহের ভর। ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদেরকে? ব্যাসার্ধ আর আমরা সবাই জানি। তো তোমরা আগে অঙ্কগুলো করেছো, ব্যাসার্ধ মানে হচ্ছে আর। তো আরটি কত দেওয়া আছে? অর্থাৎ 3390 কিলোমিটার, তাই না? তো এটিকে আমরা যখন হচ্ছে কিলোমিটারে প্রকাশ করব, অর্থাৎ এম কিলোমিটারে যখন প্রকাশ করব, তখন হচ্ছে এই 3390কে আমরা যদি 1000 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটি বের হবে। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাটি দ্বারা আমরা যদি 1000কে গুণ করি, অর্থাৎ এটি তো কিলোমিটার আছে, যখন আমরা মিটারে প্রকাশ করবো জাস্ট এটার সাথে 1000 গুণ করে দেবো, তাহলে কিন্তু অ্যান্সারটি বের হবে। তো এটি আমাদের প্রয়োজন আছে, এই জন্য বের করে নিলাম। তো ধ্রুবক কত দেওয়া আছে? জি 6 পয়েন্ট হচ্ছে 6.7 এবং গুণ হচ্ছে কত? 10⁻⁻11। ঠিক আছে, এবং নিউটন এম স্কোয়ার কত দেওয়া আছে? কেজি-2। তো এগুলো হচ্ছে আমরা সবগুলো বের করে নিলাম। তো এখন দেখো আমরা কিভাবে করতে পারি। তো জি আমরা হচ্ছে উপরে আমাদের যেটি দেওয়া আছে জি এম, এবং হচ্ছে নিচে দেওয়া আছে আর স্কোয়ার। ঠিক আছে, তো জাস্ট এখন আমরা হচ্ছে মান বসিয়ে দিব। তো জি এর মান আমরা কত পেয়েছিলাম? জি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 6.67 গুণ হচ্ছে 10 পাওয়ার হচ্ছে -11। ঠিক আছে, এটি আমরা বসিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা গুণ চিহ্ন দিলাম, এবং এম এর মান তো আমাদেরকে বসাতে হবে। এম এর মান আমরা কত পেয়েছি? তো এম এর মান পেয়েছি এখান থেকে দেওয়া হয় 6.4। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের এম এর মান, এবং 10 পাওয়ার হচ্ছে 23, এটি হচ্ছে আমার এম এর মান। তো এইভাবে হচ্ছে আমরা বসিয়ে দিলাম। তো বসানোর পরে নিচে আমাদের আর স্কোয়ার। তো আর এর মান আমরা কত পেয়েছি? তো আর এর মান পেয়েছি আমরা হচ্ছে যে এটি দেখো, অর্থাৎ এটা কিন্তু আর এর মান। ঠিক আছে, অর্থাৎ কিলোমিটারকে আমরা মিটার যখন পেয়েছি, তো এটি হচ্ছে আর এর মান। তো আর এর মান বসিয়ে এখানে কিন্তু উপরে স্কোয়ার আছে, তো স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে। দেন হচ্ছে এটিকে আমরা যখন সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এটি ক্যালকুলেশন করব, দেন হচ্ছে আমাদের রেজাল্ট আসবে কত? 3.71 এমএস মাইনাস হচ্ছে কত? 2। তো এখন আমার বর হলো কত, মানে আমার ওজন 50 কেজি ধরলাম। তো তুমি এখানে কম বেশি করতে পারো, 55 ধরতে পারো বা 60 ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি 50 কেজি ধরলাম। তো সুতরাং মঙ্গল গ্রহে আমার ওজন কত হবে? তো এই যে 50 ইন্টু হচ্ছে তুমি গুণ হচ্ছে দিবে 3 ইন্টু হচ্ছে কত? 71। ঠিক আছে, অর্থাৎ 50 কেজির সাথে তুমি জাস্ট হচ্ছে এই 3 ইন্টু হচ্ছে 71 এটি গুণ করে দিবে, তাহলে কিন্তু রেজাল্টটি বের হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 185 ইন্টু হচ্ছে 5 নিউটন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো বিষয়টি। তো এখানে কিন্তু তুমি যদি 40 কেজি ধরো বা 55 কেজি ধরো, তাহলে কিন্তু এখানে আবার রেজাল্ট অন্যটি আসবে। তো তোমার ইচ্ছা, তুমি এইভাবে করবে। মূলত কথা হচ্ছে এটি বের করতে হবে, এটি বের করার পরে তুমি হচ্ছে এখানে যত কেজি ধরো না কেন একই কথা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে সমাধান। তো এই সমাধানটুকু তুমি জাস্ট হচ্ছে এখানে দেবে। তো অনেকেই যদি আমার কথা না বুঝে থাকো, অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে আমরা কীভাবে কী বোঝাতে চাচ্ছি। তো এই ছিল তোমাদের সমাধান। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।